Hello students, today I'll solve 5 questions from derivatives. So আমরা অলরেডি 5টি কোশ্চেন সলভ করেছি যেগুলো 2019 এবং 20 সালে পড়েছিল। আজকে আমাদের 2021, 22, 23 এগুলো যেগুলো পড়েছি সেগুলো আমরা সলভ করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে সেখানে গিয়ে দেখবে, পরপর আছে আমাদের প্লেলিস্টটা পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে আমাদের প্রথম যেটা অঙ্ক বলেছে এটা বলে দিয়েছে। তো এই ধরনের অঙ্ক হয়তো তোমরা সহজে পাওনি। তো এখানে আমাদের কি করতে হবে, তো এই জায়গাটা এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে এখানে কিন্তু ডোমেনটা কিন্তু একসাথে নেই। ওকে, এটা ভিন্ন ভিন্ন ডোমেন আছে। এটা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ডোমেন আছে। এখানে একটা ডোমেন আছে 0 থেকে 1, একটা ডোমেন ইউনিয়ন 2 থেকে, টোটালটা একসঙ্গে ডোমেন। ওকে, এটা হচ্ছে আমাদের ডোমেনটা। সো এই ডোমেনের ফাংশন হচ্ছে এরকম দেখতে গ্রাফটা, আর এখানে একটা গ্রাফটা হয়তো এরকম টাইপসের কিছু একটা হবে। তো এখানে কিন্তু আমাদের কমন কোনো পয়েন্ট নেই যে অন্য জায়গায় চেক করি আমরা। এখানে আমাদের 1-এ কিন্তু কাট করছে এরকম কোনো গল্প নেই যে 1 লেফট সাইড রাইট সাইড দেখবো যে লিমিট এইচ টেন্ডস টু বা এক্স টেন্ডস টু 1 প্লাস এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স সমান কিন্তু আমরা এফ অফ যে ভ্যালুগুলো আছে, যেহেতু আমাদের এখানে 1 বসালে এখানে 1 হচ্ছে আর এখানে 3 হচ্ছে, যেহেতু 1 3 নট ইকুয়াল টু সমান নয়। অনেকে যেটা করেছি 8-5টা প্রবলেমে যে এখানে 0 থেকে 1, তাহলে 1 এর ভ্যালুটা বসাচ্ছি তাহলে কত পাবো, এখানে 1 পাচ্ছে, আর এখানে 2 বসাচ্ছি তাহলে কত, 4 মানে 2 মানে 2, এই দুটো কিন্তু সমান নাই। ওকে, যেহেতু দুটো সমান নাই তাহলে তার জন্য অনেক সময় আমরা করেছি কি কন্টিনিউয়াস না, কিন্তু এখানে কিন্তু সেটা করতে পারবো না, কারণ এখানে দেখো 1 এর পরে কিন্তু আর পয়েন্ট নেই, 1-এ কিন্তু আমাদের পয়েন্টটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে আর একটা কিন্তু আমাদের ইন্টারভ্যাল যাচ্ছে 2 থেকে 4। সো কন্টিনিউয়াস দেখো এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস এবং এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তাই ওভারঅল কিন্তু আমাদের কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যদি পয়েন্ট থাকতো এখানে 1 থেকে 3 থাকতো তখন কিন্তু হতো না। ওকে, তাহলে 1 থেকে যখন 3 থাকতো তাহলে এখানে কত হতো, তখন 4 মাইনাস, ধরো এরকম থাকতো আমার যদি ম্যাথটা 1 থেকে 4 থাকতো, তখন তাহলে কত, তো এক্স এর মান যদি, তাহলে 4 মাইনাস 1 মানে হচ্ছে আমাদের 3, তাহলে এই দুটো ভ্যালু কিন্তু আমাদের সমান পাচ্ছি না। তার জন্য কি হবে, এখানে কিন্তু কন্টিনিউয়াস বলতে পারতাম কিন্তু এখন বলতে পারবো না, কারণ আমাদের এখানে 1 নেই, এখানে 2 থেকে 4 আছে। ওকে, এই ধরনের ক্ষেত্রে আলাদা আলাদা ডোমেনে দেখো কন্টিনিউয়াস হচ্ছে, তাই তার জন্য কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস হবে। অনেকে কিন্তু মানটা বসে অপশন ডিটা করতে যাবে, কিন্তু অপশন ডিটা হবে না। ওকে, এবার রোলস থিওরেম, এখানে দেখো এই যে ডেরিভেটিভ করি এফ অফ এক্স হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে 4 মাইনাস এক্স, এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স হচ্ছে আমাদের 1, আর এখানে হচ্ছে আমাদের -1। তাহলে এখানে এফ ড্যাশ এক্স সবসময় কত হবে, হয় আইদার 1 আর -1। তাহলে কিন্তু দেয়ার এক্সিস্ট যায় ফর হুইচ এফ ড্যাশ যায় ইকুয়াল টু 0, এরকম কিন্তু কোনো যায় পাচ্ছি না যাতে করে 0 হবে, আইদার 1 আর -1 হবে, 0 কিন্তু হবে না এই ইন্টারভ্যালে যাইটা ডোমেনে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু 0 হচ্ছে, এখানে 0-তে আর 4-এ, কিন্তু ওপেনে এটা তো আমাদের ওপেন ব্র্যাকেটে দেখাতে হবে, যাই মানে ওপেন ব্র্যাকেট থেকে থাকবে, তার জন্য কিন্তু 0 হবে না। ওকে, নাহলে কিন্তু 0 হয়ে যেত। এখানে ডোমেনটা হচ্ছিল ওপেন ইন্টারভ্যাল নিব, যেহেতু এটা ওপেন নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে 0 আর 4-এ কিন্তু 0 আসছিল। তো এবার মোট কথা হচ্ছে রোল থিওরেম এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ওকে, এটা আমাদের রোল থিওরেমসটা অ্যাপ্লিকেবল হবে না। আর এই যে এই জিনিসটা যাইটা বলেছে, যাইটা আমাদের বিলংস টু ডি বলেছে। ওকে, যাইটা আমাদের ডি বলেছে, কিন্তু এখানে আমাদের এই কর্নার পয়েন্টে জিনিসগুলো আলোচনা করা যাবে না, কারণ আমাদের এফ ড্যাশটা কোথায় বলেছে, আমাদের কোথায় আলোচনা করা হয়, ওপেন ইন্টারভ্যালে 0 থেকে 1 আর এখানে 2 থেকে 4। তাহলে এখানে সবসময় দেখো আমাদের 1 আর মাইনাস পাচ্ছি, এফ ড্যাশ এক্সটা কিন্তু 1 আর -1।
তাহলে কিন্তু এখানে কখনোই হবে না। কিন্তু ফাংশনের ভ্যালু 0 হতে পারতো, 0 কোথায় কোথায় হবে, এখানে 0-তে আর 4-এ 0 হবে। ওকে, তার জন্য এটা কিন্তু কখনোই আমাদের 0 হবে না, তাহলে অপশন সি এরটা কিন্তু হবে না। এখানে রোলস থিওরেমও কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ এখানে দুটো ইন্টারভ্যাল আছে। তার জন্য আমরা কি করব, অপশন বি এরটা করব। এগুলো খুব একটা ভালো কোশ্চেন, একটু মনে রাখবে এই ধরনের কোশ্চেন, তোমাদের হয়তো সবারই কনসেপ্টটা হয়তো ক্লিয়ার হবে না। ওকে, তো যেটা আবার বলছি যে কন্টিনিউয়াস অনেকে হয়তো নট কন্টিনিউয়াস করবে এই জায়গাটা চেক করে, কিন্তু সেটা করলে আমাদের হবে না। এখানে কিন্তু 0 থেকে 1, এখানে 2 থেকে আছে, দুটো কিন্তু ইন্টারভ্যাল আছে, তার জন্য এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না। এই কন্টিনিউয়াস হবে তো অপশন ডি এরটা কিন্তু হবে না। তারপরে এখানে দেখো এফ ড্যাশ যায়, এখানে এফ ড্যাশ এক্স কত এসছে 1 আর -1, তো 0 কোনো গল্প নেই, তার জন্য অপশন সি হবে না। আর রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হতে গেলে একটা ক্লোজ ইন্টারভ্যাল লাগে, সেখান থেকে কিন্তু আমরা করতে পারতাম, কিন্তু এখানে সেরকম কোনো ক্লোজ ইন্টারভ্যাল সরাসরি নেই যে এন্ড পয়েন্ট পেয়ে যাব। ওকে, আর তাছাড়া একবার কি হচ্ছে, আমরা রোলস থিওরেম তো অ্যাপ্লিকেবল হবে না, কারণ রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হলে কি হতো, আমাদের একটা পয়েন্ট পেতাম যে এফ ড্যাশ যায় সমান 0 হতো, সেটা তো 0 হচ্ছেই না। 0 হচ্ছে না, তো রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবেই না। ওকে, এইভাবে কিন্তু কিছু কিছু কনসেপ্ট দিলাম, যার যেটা সুবিধা হবে সেটা একটু নিয়ে রাখবে, আর ভিডিওটাকে আর একবার দেখবে, রিপিট করবে যদি বুঝতে না পারো। সো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোবো। এটা এটা একদম শর্টকাটেই করাবো, আমরা অলরেডি কোশ্চেনটাকে করেছি। তাহলে আমাদের এই মড এক্সটা কিন্তু ডিফারেন্সিয়েবল নয়, এটা নট ডিফারেন্সিয়েবল। ওকে, নট ডিফারেন্সিয়েবল, কিন্তু এক্সের পাওয়ারে যদি এখানে কিউব, এটা স্কোয়ার, সবগুলো কি হবে, এগুলো অল আর ডিফারেন্সিয়েবল। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে দেখো এটা ডিফারেন্সিয়েবল, এটাও ডিফারেন্সিয়েবল, এটাও ডিফারেন্সিয়েবল, যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমাদের কোথায় প্রবলেম করছে, আমাদের এই জায়গাটা। তাহলে এখানে, তাহলে এই টার্মটা আমাদের প্রবলেম করছে। তাহলে ডিফারেন্সিয়েবল যদি হতো তাহলে এই টার্মটা থাকতো না, তাহলে এই টার্মটা না থাকলে কিন্তু ডিফারেন্সিয়েবল হয়ে যেত, কিন্তু এটা থাকলে ডিফারেন্সিয়েবল হবে না। তো এটাকে তাড়াতে হবে, তাহলে আমরা ডিফারেন্সিয়েবিলিটি পেয়ে যাব। তাহলে এটা a1 সমান যদি 0 হয়, তাহলে তো আমাদের ডিফারেন্সিয়েবল পেয়ে যাব, তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে a1 0 হলে এই টার্মটা থাকবে না, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকছে না। তার জন্য দেখবো অপশন সি এরটা করব। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। এটা হচ্ছে নেক্সট কোশ্চেন। এটা কি করব, সিম্পলি আমরা যেমন করেছি, আমরা ডেরিভেটিভ y সমান আমাদের e টু দি পাওয়ার tan ইনভার্স x, তাহলে আমাদের dy dx বের করব, বা y1 লিখছি, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, এটা তো x না, তাহলে আমাদের আবার ডেরিভেটিভ হবে tan ইনভার্স x এর, তাই তো। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় জানি আমরা, এটা ডেরিভেটিভ জানি 1/1 প্লাস এক্স তার স্কোয়ার, তাহলে কোনাকুনি গুণ করে দিলে কত হবে 1 প্লাস এক্স তার স্কোয়ার y1, এটা হচ্ছে e টু দি পাওয়ার tan ইনভার্স x, মানে এটা আমরা y লিখে দিচ্ছি সরাসরি। ওকে, তাহলে আবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে কত হচ্ছে আমরা 1 প্লাস এক্স তার স্কোয়ার, y1টা y2 হয়ে গেল, কারণ আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তারপর এটা ডেরিভেটিভ, এটা কত হবে 2x হবে, এটা y1 থাকলো সমান y1, তাহলে কি লিখতে পারবো এখানে 1 প্লাস এক্স তার স্কোয়ার y2, এটা হচ্ছে আমাদের 2x মাইনাস 1 y1 ইকুয়ালস টু 0। অপশনের দিকে তাকাবো, অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এটা এ থেকে বি, এ বি থেকে আর একটা কন্টিনিউয়াস ফাংশন। তো এই ধরনের প্রবলেম একটু অন্যভাবে করব আমরা, শিখে নাও। এটা কিন্তু খুব, যারা উঁচু ক্লাসে এখন সেইভাবে ডিসকাস করেনি তাদের কিন্তু এইভাবে করতে হবে উঁচু ক্লাসে। সো আমাদের একটা ফাংশন ধরে নিচ্ছি, জি অফ এক্স সমান ধরছে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এফ অফ এক্স। আমরা এরকম ফাংশন ধরতেই পারি, ওকে, অলওয়েজ ধরা যেতেই পারে, কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স দেখো এটা কন্টিনিউয়াস আছে, তো কন্টিনিউয়াস দিয়ে গুণ করছে, এটা ওভারঅল কন্টিনিউয়াসই থাকছে, আমাদের আর কোনো প্রবলেম হচ্ছে না। এবার আমরা কি করব, কন্টিনিউয়াস হবে আর এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, তো এটা ডিফারেন্সিয়েবল আর তাদের প্রোডাক্টটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, তাহলে ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে কোনো প্রবলেম থাকছে না। তাহলে এবার আমরা কি করব, তাহলে আমরা কি বলতে পারবো, এটা কন্টিনিউয়াস অ্যান্ড প্লাস ডিফারেন্সিয়েবল, তাই তো। এবার আমরা দেখো জি অফ এ কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এফ অফ এ, এফ অফ এ কত বলেছে আমাদের 0 বলে দিয়েছে, তাহলে 0 পেয়ে গেলাম। একইভাবে জি অফ বি কত পাবো, 0 পাবো, তাহলে আমরা কি পেলাম, এফ অফ এ সমান জি অফ এ সমান জি অফ বি। তাহলে শুধুমাত্র জি ফাংশনটার ক্ষেত্রে ভাবো, এটা তার রোলস থিওরেম সব কন্ডিশন অ্যাপ্লাই করছে। সো দেয়ার এক্সিস্ট এ যায় বা সি, there exists a C belongs to A থেকে B such that কত হবে G dash
সি ইকুয়াল টু 0 হবে। তাহলে জি ড্যাশ ডেরিভেটিভ বের করবো আমরা। জি ড্যাশ এক্সের ডেরিভেটিভ কত হবে? এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফিক্সড রাখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এফ ড্যাশ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ ই টু দি মাইনাস এক্স, এটা হচ্ছে এফ অফ এক্স সমান কত হচ্ছে আমাদের? 0 হচ্ছে। এক্স জায়গায় সি বসালে কত হচ্ছে? এটা আমাদের ই টু দি পাওয়ার মাইনাস সি এফ ড্যাশ সি প্লাস এটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি এফ অফ সি ইকুয়াল টু 0। সো ই টু দি পাওয়ার মাইনাস সি কমন নিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি আমরা? এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ অফ সি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের অপশন এটা পেয়ে যাচ্ছি। অপশন এ ইজ কারেক্ট। ওকে, এখানে কি বলছে? অপশন এটা ডাজ নট হোল্ড ফর এনি, এটা ভুল, এটা আমরা বলতে পারবো না কনফার্ম। সো অপশন এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। এখানে কোথাও বেশি কোথাও কম হবে বিভিন্ন জায়গায়। এটা সমান তো পাচ্ছে এক জায়গায়, তো কোনো জায়গায় সমান নেই। এখান থেকে বলতে পারি যেহেতু সমান হচ্ছে, কিন্তু এখানে সমান না বলেছে, তাহলে এখান থেকে বি সি ডি ডিসকার হয়ে গেল। অপশন এইটটা কারেক্ট। ওকে, আমাদের লাস্ট কোশ্চেন এটা। তো আমরা আগে বলেছি যখনই আমরা এন এর কোনো প্রবলেম পাবো, আমরা এন এর ভ্যালু কিছু একটা ধরে নেব। সাপোজ আমাদের এন সমান আমাদের 2 ধরে নিলাম, তাহলে কত হবে? ওয়াই সমান আমাদের লগ 2x। লগ 2x মিনস এটা হচ্ছে লগ ই লগ অফ লগ এক্স। ওকে, দুটো লগ হবে। তাহলে আমাদের এবার ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করলে কত হবে? এখানে ডিওয়াই ডিএক্স হবে। তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হয়? ভিতরটা লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে 1 ভিতরটা বসে গেল, তাহলে হচ্ছে লগ ই বেস এক্স। এবার এটা আবার ডেরিভেটিভ হবে, এটা তো এক্স না, তাহলে এটা আমরা আবার ডেরিভেটিভ বসিয়ে দেবো। সো লগ ই বেস এক্স, তাহলে হচ্ছে 1 লগ ই বেস এক্স, এটা হচ্ছে 1/x। তাহলে আমাদের কি পাচ্ছি এখান থেকে? কোনাকুনি গুণ করলে হচ্ছে এক্স লগ এন এর মানে 1 বসাচ্ছি, তাহলে এক্স ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি আমরা? আচ্ছা লগ এক্স, তাহলে এক্স লগ এক্স, এক্স লগ এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 1। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। তাহলে দুবার আমরা লগ বসালাম যেরকম যেটা বলেছিল। এবার দেখো এখানে এন এর মান 2 বসালে এদিকটা কিরকম হবে? এটা লিখতে গেলে এন এর মান 2 বসালে এক্স লগ এন এর মান প্লাস এটা কত হবে? লগ 2 হবে, লগ 2 এক্স এরকম হবে। তাহলে এটাতে কত পাবো আমরা? আচ্ছা আরেকবার লিখে নিই, আমরা লগ 2 পর্যন্ত লিখবো। তাহলে এন এর মান যদি 2 বসাই, বাম দিকটা কেমন হবে দেখতে? এখানে হচ্ছে এক্স, এখানে দেখো এন বসালে কত পর্যন্ত হচ্ছিল? এখানে এন পর্যন্ত। তাহলে আমরা এখানে এন এর মান 2 বসালে এতটা লিখবো। প্রথম 3টে টার্ম লিখবো, এক্স লগ 2 বেস এক্স, এটা হলো। তাহলে এবার এটা মানে কত? প্রথম টুকুনটা মানে হচ্ছে 1, এটা হচ্ছে লগ 2x। তাহলে কত পাচ্ছি এটা? এটা পাচ্ছি আমরা লগ 2x। তাহলে এন এর মান 2 ধরেছিলাম, তখন 2 পেলাম। তাহলে 1 ধরলে 1 পাবো। তাহলে আমাদের এন এর মান 2 ধরলে ডি এরটা হচ্ছে, দেখো অপশন ডি এরটা কারেক্ট হয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওগুলো দেখতে থাকো, যারা দেখোনি তারা আরেকবার দেখে নিও, আগের ভিডিওগুলো দেখে নিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে।